আজ আবারও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এসে গিয়েছে। 7/7 পোর্টাল অর্থাৎ আগামী 7ই জুলাই আবারও আপনাদের সামনে ইচ্ছা পূরণের একটা বড় সুযোগ এসেছে। এমনিতেই আমরা এখনো পর্যন্ত 369 পোর্টালের এনার্জি থেকে বেরোতে পারিনি এবং সামনেই আসছে পূর্ণিমা। যে কোনো মহাজাগতিক ঘটনার 3-4 দিন আগে থাকতে এবং 3-4 দিন পর পর্যন্ত তার এনার্জি অ্যাক্টিভেট অবস্থায় থাকে। আর যখন কথা আসে পোর্টালগুলোর, তখন যে কোনো পোর্টালে তার 1 সপ্তাহ আগে থাকতে এবং 1 সপ্তাহ পর পর্যন্ত এই সমস্ত এনার্জি অ্যাক্টিভেট অবস্থায় আমাদের চারপাশে থাকে। আর এই সময় আমাদের আশপাশে ওই যে সুপার ন্যাচারাল এনার্জি এমনই অ্যাক্টিভেট অবস্থায় থাকে। এই সময় আমাদের দেয়া শুধুমাত্র কোনো অ্যাফার্মেশন, কোনো মনের মধ্যে ইচ্ছা, যেটাকে আমরা সেরকম বেশি রোধ করছি না, যেটার কথা আমরা সাধারণভাবে একাধবার ভেবেই ভুলে যাচ্ছি, সেই ধরনের ইচ্ছাও কিন্তু অত্যন্ত দ্রুত পূর্ণ হয়ে যায়। আর যদি কথা আসে 7/7 পোর্টালের, তবে এই সময়টা আপনাদের নিজেদের মধ্যে ডিপ ডাইভ নেবার সময়। এমনিতেই এই বছরটাই হলো অ্যাকশনের বছর। এই বছরে যারা অতীতে খেটেছেন, যারা অতীতে হার্ডওয়ার্ক করেছেন, যারা অতীতে কোনো সম্পর্কে এফোর্ট করেছেন, যারা সৎ থেকেছেন এবং যাদের প্রতি হয়তো অবিচার হয়েছে, অন্যায় হয়েছে, তারা অত্যন্ত দ্রুত পরিমাণে তাদের বিচারকে পেয়ে যাবেন, তাদের যে কঠোর পরিশ্রমের দামকে পাবেন। তারা যদি নিজেদের উপর কাজ করে থাকেন এবং কোনো সম্পর্কে হিল করার চেষ্টা করে থাকেন, তবে সেখানেও কিন্তু অত্যন্ত সুফল আসতে চলেছে। কিন্তু যদি আপনি নিজের উপর কাজ না করেন, যদি সারাক্ষণই কাউকে নিয়ে আপনি দুশ্চিন্তা করতে থাকেন, যদি সারাক্ষণই আপনি ভাবেন যে না, এটা মনে হয় হবে না, তবে আজকের মেসেজটা কিন্তু আপনার ক্ষেত্রে সর্বতোভাবে কাজে নাও লাগতে পারে। কিন্তু এটা ভেবে হতাশ হবেন না। যদি আপনার কাজ পর্যন্ত এই মেসেজ পৌঁছে গিয়েছে, তবে আজ থেকে নিজের উপর কাজ করতে শুরু করুন, নিজেকে হিল করতে শুরু করুন। আমাদের জীবনের সবথেকে বড় উদ্দেশ্য বা অ্যাম্বিশন কি জানেন? আমাদেরকে কেন এই পৃথিবীতে পাঠানো হয়েছে, আমাদের এই জীবনটার উদ্দেশ্যকে খুঁজে বের করা। অর্থাৎ আমরা যদি আমাদের এই জীবনটার মানে, জীবনটার উদ্দেশ্য সেটুকুকেই না বুঝতে পারি, তবে আমরা কিন্তু এই জীবনে একটা জায়গায় কখনোই পৌঁছতে পারবো না। সাপোজ আপনার ইনহেরেন্ট নেচার হচ্ছে পাবলিক স্পিকার হওয়ার। আপনি অত্যন্ত সুন্দর মানুষের সামনে বক্তব্য রাখতে পারেন, আপনি যে কাউকে নিজের কথায় কনভিন্স করতে পারেন, কিন্তু আপনি একজন অ্যাকাউন্টেন্ট হবার জন্য চেষ্টা করছেন, যেখানে নিজের যে কথাবার্তা বা সেটার যে স্কিলকে ডেভেলপ করার সেরকম কোনো জায়গা নেই। অথবা আপনি হয়তো খুব সুন্দর লিখতে ভালোবাসেন, আপনি লেখালেখি করেন, আপনার মধ্যে সেই যে শৈল্পিক বিষয়টা রয়েছে, কিন্তু আপনি কোনোভাবে প্রশাসনিক কর্মকর্তার হতে চাইছেন। সো এই জায়গাগুলোতে আমরা করে ফেলি গণ্ডগোল। আমরা আমাদের মধ্যে একরকম কোয়ালিটি থাকে, কিন্তু আমরা অন্যরকম জিনিস হতে চাই। হয়তো আমাদেরকে কেউ ইন্সপায়ার করে, হয়তো আমাদেরকে কেউ বোঝায় যে এটা হলে হয়তো খুব ভালো হবে। সেই মেটেরিয়ালিস্টিক লাভের পিছনে দৌড়তে গিয়ে আমরা আমাদের জীবনের সহজ আনন্দকে হারিয়ে ফেলি। আমাদের মুখ থেকে হাসিও কোথাও যেন হারিয়ে যায়। শুধু কম্পিটিশন, শুধু লাভ লোকসান, এইসবের হিসেব আমাদেরকে কুরে কুরে খেয়ে ফেলে। তাই আজকে আমরা আমাদের নিজেদেরকে চিনব, আজকে আমরা নিজের মধ্যে শান্তিকে পাবো, শান্তিকে লাভ করার চেষ্টা করব। আমাদের জীবনে যে সমস্ত জায়গায় বাধা আসছে, যে সমস্ত জায়গায় আমরা ক্ল্যারিটিকে পাচ্ছি না, সেই সমস্ত জায়গায় আমরা ক্ল্যারিটিকে পাবার চেষ্টা করব। এমনিতে এখন কি জানেন, এমনিতে এখন অলরেডি জুলাই মাস পড়ে গেছে, বর্ষাকাল। এই সময়টা ক্যান্সার সিজন, অর্থাৎ কর্কট রাশি একটি চর জলরাশি, তার সিজন এই মুহূর্তে। অর্থাৎ আর বর্ষাকালে আপনি দেখবেন বৃষ্টি, জল, এই সমস্ত কিছুর আপনার ইমোশন, আপনার মধ্যে থাকা যে সেন্সিটিভ সাইড, সেটার সাথে বেশ একটা গভীর সম্পর্ক রয়েছে। আর যে কর্কট যে রাশিটা, সেটাও কিন্তু চর জলতত্ত্বের রাশি, এর সাথে আমাদের মন মানসিকতার ভীষণ যোগ রয়েছে। তাই এই সময় না আমাদের মনে যাবতীয় লিমিটিং বিলিফ সিস্টেম রয়েছে, যা কিছু আমাদেরকে সামনের দিকে এগোতে দিচ্ছে না, আমাদের মনের মধ্যে যা কিছু নেগেটিভ থিঙ্কিং প্রসেস রয়েছে, যেটা আমাদের জীবনে পজিটিভিটিকে যে কোনো অর্থে আসতে দিচ্ছে না, সেটাকে আমরা হিল করবার চেষ্টা করব। আর এটাকে হিল করার চেষ্টা করতে গেলে আমাদের কি করতে হবে?
কিচ্ছু না, নিজের প্রতি আমাদেরকে হো ও পোনো পোনো প্রেয়ার করতে হবে। আপনি শুধুমাত্র নিজেকেই বলুন না, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। আপনার মধ্যে, আপনার আত্মার মধ্যে যে পরমাত্মার বসবাস রয়েছে, সেই পরমাত্মার প্রতিও বলুন, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। এর পরবর্তীতে কি করবেন, যদি আপনার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি অতিরিক্ত পরিমাণে জমা হয়ে গেছে বলে মনে হয় এবং কোনো কাজে বারংবারই বাধা আসছে বলে মনে হয়, তবে আজ থেকে পূর্ণিমার দিন পর্যন্ত একটা ছোট্ট কাজ আপনি করতে পারেন। কাজটা অত্যন্ত সহজ। একটি জলের পাত্র আনবেন, এটি কোনো বোল হতে পারে বা কোনো ওই যে ঢাকনা দেওয়া যে কৌটোগুলো হয় সেরকম কিছু হতে পারে, জলের বোতল হতে পারে, যা কিছু হতে পারে। সেই জলের বোতলটা এনে সেটার মধ্যে আপনারা কয়েক চামচ নুন দেবেন, যতটা আপনাদের ইচ্ছা, এখানে স্পেসিফিক কোনো কোয়ান্টিটির কথা বলা হয়নি। সেই নুন জলটার ভিতর আপনার যা কিছু ইচ্ছা এবং আপনার যে কাজটা হচ্ছে না সেটাকে আপনি লিখুন, আপনার নিজের নাম আর যেটা আপনার ইচ্ছা অথবা আপনার যে কাজটা হচ্ছে না সেই কাজটার নামটাই শুধু লিখুন। কাজ হচ্ছে না এরকম লেখার দরকার নেই, শুধু কাজটার নামটুকুই লিখুন আর আপনার নামটা লিখুন রেড পেন দিয়ে বা লাল কালি দিয়ে লিখে ফেলুন। লিখবার পরে সেই কাগজটাকে আপনি ওই জলের মধ্যে ডুবিয়ে রাখুন। জলের মধ্যে ডুবিয়ে রাখবার পর যে ঘরে আপনি রাত্রে ঘুমান, যে ঘরে আপনি শোন, রেস্ট করেন, সেখানে কোথাও একটা এমন জায়গায় প্লেস করুন যে মানে যে কোনো জায়গায়, খাটের তলায় যে রাখতে হবে বা বিছানার কাছাকাছি রাখতে হবে তা নয়, যে কোনো একটা জায়গায় ওই জিনিসটাকে আপনারা প্লেস করুন। আপনি কাগজটা দিলেন জলের মধ্যে, দেওয়ার পর আপনি কৌটোটাকে বন্ধ করে দিলেন অথবা যে বোল এনেছেন তার মুখটাকে ঢেকে দিলেন, তারপর সেটাকে ঘরের মধ্যে যে কোনো জায়গায় রেখে দিলেন। শুধুমাত্র পূর্ণিমার রাত পর্যন্ত এটাকে রাখবেন, প্রত্যেক দিন করবার দরকার নেই। ওই একই বটলটাকে পূর্ণিমার রাত পর্যন্ত ঘরের মধ্যে যে কোনো প্লেসে রেখে দিন এবং পূর্ণিমার পরের দিন সকালবেলা আপনারা ওই জল সমেত যে বটলটা সেটাকে নিয়ে গিয়ে যে কোনো বাজে জায়গায় ফেলে দিন। আপনার টয়লেটেও আপনি ঢেলে ওটাকে ফ্লাশ করে দিতে পারেন বা যে কোনো বাজে কাগজ ফেলার জায়গা বা যে কোনো জায়গায় এটাকে দিয়ে দিতে পারেন, গাছের গোড়ায় দেওয়ার দরকার নেই এই ক্ষেত্রে। তো আর সেটা করে আসবার পর আপনারা ওই জলের পাত্রটা নিজের হাত মুখ ভালো করে ধুয়ে নেবেন, পারলে এটা স্নান করার আগে করে স্নান করে নেবেন এবং আপনি দেখবেন আপনার জীবনের সেই জায়গায় অত্যন্ত গ্রোথ আসবে। নেক্সট, আজকে থেকে আপনি নিজের উপর কাজ করতে শুরু করুন, অর্থাৎ এই 7/7 পোর্টালের দিন থেকে আপনি নিজের উপর কাজ করতে শুরু করুন, মেডিটেট করুন, নিজেকে হিল করুন, ওম চ্যান্টিং শুনুন। পারলে আজ থেকে একটা রুটিন মেনটেন করুন যে কোন কোন সময়ে আপনি নিজের উপর কাজ করবেন এবং এই কাজ করা শুরু হোক। আপনি গ্রিন তারা মন্ত্র চ্যান্ট করতে পারেন, প্রত্যেক দিন অন্তত 108 বার আপনি ওম তারে তুতারে তুরে সোহা এই মন্ত্রকে চ্যান্ট করতে পারেন। এই মন্ত্র যারা নিজেদের মধ্যে পজিটিভিটি পেতে চাইছেন, যারা ভালোবাসা ম্যানিফেস্ট করতে চাইছেন, যারা গুড লুকস, গুড পার্সোনালিটি, সুন্দর করে কথা বলা, যা কিছু জীবনে চাইছেন, সমস্ত কিছুই কিন্তু আপনারা এই মন্ত্রের মাধ্যমে পেতে পারেন। নেক্সট, আমি এটা একটা শর্টসেও বলেছি, তবু যদি আপনাদের কারোর মধ্যে এটা নিয়ে কোনো রকম কোনো কনফিউশন থাকে তাও আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম এখানে। সেটা হচ্ছে আপনারা 7/7 পোর্টাল যেদিন, অর্থাৎ যেদিন হচ্ছে 7ই জুলাই, সেদিন সকাল 7:07 সময় আপনারা একটা কাজ করবেন। সেটা হলো আপনারা হয় সকাল 7:07 আর না হলে সকাল 7:34। সকাল 7টা বেজে যে 34 মিনিট হচ্ছে সেই সময়, অর্থাৎ আপনার ঘড়িতে এটা সব মিলিয়ে 7/7 হওয়াটা বাঞ্ছনীয়। সব থেকে ভালো হয় যদি সকাল 7:07 অথবা সন্ধ্যে 7:07 সময় করতে পারেন। একটা প্লেন পেপার নেবেন, সাদা বা লাইন টানা যা আপনাদের ইচ্ছা, একটা পেপার নেবেন, একটা রেড পেন আনবেন এবং পেপারটার উপরে একদম মাথার উপরে 3 বার 777 কথাটা লিখবেন। লিখবার পর যে সমস্ত ইচ্ছা আপনার পূর্ণ হচ্ছে না বলে মনে হচ্ছে অনেক দিন, সেই সমস্ত ইচ্ছাকে 7 বার 1 2 3 4 করে 7 বার সেটা হয়ে গেছে এটা আপনি লিখুন আর তার সাথে যোগ করুন থ্যাংক ইউ ইউনিভার্স বা যে কোনো আপনার পছন্দের কোনো কথা, থ্যাংক ইউ ইউনিভার্স হতে পারে বা থ্যাংক ইউ গড হতে পারে বা যা কিছু আপনার পছন্দের কথা আছে আপনি সেখানে লিখে দিন যে এই কাজটা হয়ে গেছে, XYZ কাজ হয়ে গেছে, থ্যাংক ইউ ইউনিভার্স, XYZ কাজ হয়ে গেছে, থ্যাংক ইউ ইউনিভার্স। এটা লিখবার পর আপনারা ওই কাগজটাকে ফোল্ড করুন, যেন যেরকম কাউকে চিঠি পোস্ট করতে যাচ্ছেন ওরকমভাবে কাগজটাকে ফোল্ড করুন। 7 বার লিখবার পর বাড়ির সামনের এবং লেখা হয়ে গেলে ওই সময়তেই, যারা সকালে লিখছেন তারা লেখা হয়ে যাওয়ার
দেওয়ার পরে খানিকক্ষণ ওটাকে ঘরের মধ্যে কোথাও রাখুন এবং সন্ধ্যাবেলা সেদিন, আর এই সন্ধ্যাবেলার সময়টা স্পেসিফিক কোনো সময় নেই যে 7টা 7-এর মধ্যে ফেলতে হবে বা 8টার সময় ফেলতে হবে, এরকম কোনো বিষয় নেই। সন্ধ্যাবেলা যে কোনো সময়ে আপনারা ওই কাগজটাকে লেখা হয়ে গেলে নিয়ে গিয়ে জলাশয়ে, যে কোনো রকম জলাশয়, নদী হতে পারে, পুকুর, সমুদ্র, শুধুমাত্র জলের গামলা বা কুয়োতে ফেলবার চেষ্টা করবেন না, এটা যে কোনো প্রকারের জলাশয়, পুকুর, ঝিল, নদী, নালা, খাল, বিল যা আছে আপনার বাড়ির সামনে, সেখানে নিয়ে গিয়ে এটা জলেতে আপনি ফেলে দিন। এবং ফেলে দেওয়ার পর জলেতে যখন ফেলবেন, সামনের দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আপনারা যা আপনাদের ইচ্ছা সেটা যেন জলে বলছেন ওরকমভাবে বলে দেবেন, এবং তারপর আপনারা মুখ ঘুরিয়ে যে চলে আসবেন, তারপর আর পিছন ঘুরে দেখবেন না। সো এই ছিল আপনাদের রেমেডি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।